আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এডুকেয়ারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, যে সাজেশন এবং ওয়ান নাইট প্রিপারেশন আমাদের জন্য কতটা ভয়ঙ্কর এবং ভয়াল থাবা। এই থাবা থেকে আমরা নিজেকে কিভাবে বাঁচাতে পারবো আর কেন এটা থেকে নিজেকে বাঁচাবো, এই বিষয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। আপনাদের মিঠু ভাইয়া। আর আমি তো ডিপ্লোমা শেষ করে ফেলেছি 2020 সালে। এখন বর্তমানে আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। এই যে সাজেশন এবং ওয়ান নাইট প্রিপারেশন, এই বিষয় নিয়ে অনেক কথা থাকে এবং আপনারা কেন পড়াশোনা করেন না এবং কেনই বা যে পড়াশোনা করেন না সেটাও বুঝি না। আচ্ছা, এই বিষয়ে আমি কিছু কথা বলবো, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনার জন্য আশা করি একটা ভালো কিছু। দেখেন, আমি কিছু কথা আপনাদের সাথে অলরেডি শেয়ার করছি, তারপর আমার মনে হইলো যে আপনাদের সাথে আরও ভালোভাবে বিষয়টা শেয়ার করি। আপনি যখন এটা সাজেশন পড়েন একটা বইয়ে থেকে, সেই বইয়ে আপনার 15টা বা 12টা অধ্যায় থাকে। সেই অধ্যায় থেকে আপনি 50 থেকে 60টা প্রশ্ন পড়েন, তাও পরীক্ষার আগের রাতের দিন পড়ে। যদিও আপনি পাস করেন, তাহলে ওই সাবজেক্টটা থেকে আপনি কি শিখলেন এবং আপনার পাসটা করে কি লাভ হবে? আপনি তো একসময় ডুয়েট অ্যাডমিশন বলেন বা জব প্রিপারেশন বলেন অথবা আপনার জব সেক্টরে বলেন, আপনার তো এটাই পুঁজি যে আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি, আমার ক্যারিয়ারটা সেট আপ করবো, তাই না? অথবা আমি হায়ার এডুকেশন নিব, বিএসসি করব। সেক্ষেত্রে আপনার পুঁজিটা কতটুকু হবে? আপনার ক্যারিয়ারে আপনি কতটুকু সফল হতে পারবেন? শর্ট সাজেশন আপনার জন্য না। কেন না? কারণ আপনি সারা বছর পড়াশোনা করেননি, আপনার কাছে শর্ট বলে কিছু হতে পারে না। তো আপনি সম্পূর্ণ অংশই বোঝেন না একটা বইয়ের, তো ওখান থেকে ওই কোনটা শর্ট আর কোনটা সম্পূর্ণ অংশ। সিলেবাস ভিত্তিক আপনাকে পড়াশোনা শেষ করতে হবে, তাহলেই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এবং ভালো ক্যারিয়ার করতে পারবেন। এখন বলতে পারেন যে ভাইয়া, আমি তো এই সেমিস্টারে আপনাদের শর্ট সাজেশন নিয়েছি, 80 থেকে 90% কমন পেয়েছি, পরের সেমিস্টারও এইভাবে পাশ করব। ভাইয়া, পাশ করে আপনার কী লাভ? অথবা আপনি এইভাবে পড়াশোনা করেই বা আপনার কী লাভ, যদি এই শর্ট সাজেশন অথবা আপনার ওয়ান নাইট প্রিপারেশনের ভয়াল থাবা আপনাকে ক্ষতিগ্রস্ত করে, আপনার বেসিক জ্ঞান ক্যারিয়ারটাকে নষ্ট করে দেয়। আপনি যখন অষ্টম সেমিস্টারে উঠবেন, তখন হয়তো বা গাজীপুরে আসেন ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনের জন্য। তখন আপনি এসে দেখবেন ডিপ্লোমারই পড়া, কিন্তু আপনি বই খুলে দেখবেন একদম নতুন। আপনার কাছে মনে হবে যে ডিপ্লোমা করে কি করলাম, কি পড়তেছে এখন। কারণ আপনি তো পড়েন নাই। একটা সেমিস্টারে যে 6টা বা 7টা বই থাকে, ওই 6টা 7টা বইয়ের সিলেবাস কতটুকু, কোন কোন অধ্যায় আছে, কোন কোন বইয়ে কোন কোন প্র্যাকটিক্যালগুলো আছে, কোনো বিষয়ে আপনার সম্যক ধারণা নাই। যেটা আপনি দেখেন ওইটাই আপনার কাছে নতুন মনে হবে। তখন মনে হয় যে ডিপ্লোমা করে আমি কি করলাম। এই জন্য এর প্রতিকার তো আমাদেরকেই করতে হবে, কারণ না হলে তো এর ভুক্তভোগী আমরাই হব। এই জন্য আপনাদের জন্য আমরা এডুকেয়ার থেকে প্রথম সেমিস্টার সকল টেকনোলজি, তৃতীয় এবং পঞ্চম পর্বের কোর্সগুলো নিয়ে এসেছি। একদম শুরু থেকে বেসিক সহকারে আমরা শেখানোর চেষ্টা করব, এবং যেখানে আপনাকে 200-300 জনের লাইভ ক্লাস করাবো না, 25 জন ব্যাচ ভিত্তিক গুগল মিট বা জুম অ্যাপের মাধ্যমে সরাসরি টিচারের সাথে যুক্ত হয়ে তথ্য কথা আদান প্রদান করে ক্লাসটা করতে পারবেন। এক কথায় আপনি প্রাইভেট পড়ার মতো করে। কারণ আপনাকে শিখতে হবে, বেসিক থেকে মজবুত হতে হবে, তাহলে আপনি অ্যাডভান্সগুলো ভালোভাবে নিতে পারবেন। আর এইভাবেই কিন্তু আপনার ক্যারিয়ারটাকে আপনি গ্রো করতে পারবেন। আর শিক্ষা হলো সেই সেতু যা আপনার অজ্ঞতাকে জ্ঞানের সাথে এবং অন্ধকারকে আলোর সাথে সংযুক্ত করবে। পড়াশোনা করাকে কখনো দায়িত্ব হিসাবে না দেখে, যদি একে আপনি কোনো কিছু শেখার একটা সুযোগ হিসাবে গ্রহণ করতে পারেন, তবে আপনি শিক্ষার সঠিক মর্যাদাটা দিতে পারবেন। আর নিজেকে দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন করতে ভালোভাবে আপনাকে সিলেবাস শেষ করতে হবে, তবে আপনি এটা নিজের ক্যারিয়ারে সফলতা হিসাবে দেখতে পারবেন। আর যদি ওয়ান নাইট পড়েন অথবা একটা শর্ট সাজেশন পড়েন,
তাহলে মনে করবেন আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। এই জন্যে শুরু থেকেই আপনি একটু চেষ্টা করেন, আপনার পেছনে আপনি একটু ইনভেস্ট করেন। কত টাকাই তো আমরা খরচ করি। আমরা একটা কোর্স নেই, ওখান থেকে আমি প্রতিদিন না হলেও তো একটা টিচারের সাথে আমি 1 ঘন্টা ওই ক্লাসটা করতে পারবো। তাহলে আমার মাসে কতগুলো ক্লাস করতেছি, 6 মাসে আমরা অনেক কিছু শিখব। আপনারা এডুকেয়ারে নক করেন, কোর্স সম্পর্কে বিস্তারিত জানেন এবং আপনার ক্যারিয়ার সম্পর্কে জানেন। সব বিষয় আপনি জেনে বুঝে যেইখানে হোক একটা সাপোর্ট নিয়ে আপনার ডিপ্লোমাটা শেষ করেন। ধন্যবাদ সবাইকে। সবার